জানেন যে আমাদের 20 সেপ্টেম্বর পুনরায় রায়নগরের সততার প্রতি হাফিজ মেহের মুর্শিদ ব্লক সভাপতি হয়েছেন এবং দেখছেন যে কর্মীদের উল্লাস, কর্মীদের আনন্দ, কর্মীদের আবেগকে আমরা ধরে রাখতে পারছি না। আপনারা জানেন এই রায়নগর বিধানসভার বিধায়ক শ্রমিক হোসেন তার স্নেহ ধন্য। আমরা যেখানে শ্রমিক হোসেন যেখানে আমরা সেখানে। আজকে একটা টাইমে অনেক সময় অনেক রকম কথা বলেছেন। আমরা দেখলাম পুনরায় যে রায়নগরের যে সততার প্রতীক হাফিজ মেহের মুর্শিদকে আমাদের শ্রমিক হোসেনের যে স্নেহ ধন্য হাফিজ মেহের মুর্শিদ এবং আমাদের সর্বভারতীয় নেত্রী, ভারতবর্ষের জননেত্রী এবং সাধারণ সম্পাদক সারা ভারতবর্ষের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির তার প্রিয় স্নেহধন্য আজকে হাফিজ মেহের মুর্শিদকে রায়নগর 2 ব্লকের পুনরায় সাংগঠনিক বটম তার হাতে তুলে দিয়েছেন। শুধু তা নয়, আজকে আপনারা দেখছেন আগামী 26শে নির্বাচনে পাখির চোখে যে এখানে শ্রমিক হোসেনের যে পুনরায় আমরা চাইব সে এখানে প্রার্থী হোক, তাকে আমরা চেষ্টা করব রায়নগর 2 ব্লকে আমাদের মালিবাড়ি অঞ্চল থেকে প্রায় 7 থেকে 8 হাজার ভোট তাকে আমরা লিড দিয়ে তাকে বিশাল ভোটে সারা রায়নগর বিধানসভায় তাকে 1 লক্ষ ভোটে আমরা জয়যুক্ত করব। শুধু তাই নয়, শ্রমিক হোসেন জনগণের এবং সাধারণ মানুষের কাজে রাস্তাঘাট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে আপনারা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমার পিছনে দেখেন একটা ল্যাম্পপোস্ট আছে, আমার পিছনে একটা দেখেন বক্তিয়া মসজিদ আছে, সেখানেও তার দেখবেন একটা ফলক আছে যে তিনি অভিষেক ব্যানার্জির একবার সবচাইতে স্নেহধন্য যে আমাদের শ্রমিক হোসেন আমাদের 63 বিধানসভা বিধায়ক আমার নেতা, তিনি তার নেতৃত্বে সারা বিধানসভার উন্নয়নের মহাযজ্ঞ চলছে। শুধু তাই নয়, যাকে রাত্রে দিনে সকালে সন্ধ্যায় আপনারা সবাই জানেন আপমর জনগণ যখন উনাকে ফোন করেন তখনই পান, তার নামই শ্রমিক হোসেন। শ্রমিক হোসেন এমনি হয়নি, তিনি মাঠে ময়দানে থাকেন, সমস্ত মানুষের কাজ করেন, সমস্ত মানুষকে নিয়ে চলার তার অঙ্গীকারবদ্ধ আছে, কোনো মানুষকে তিনি ছোট মনে করেন না।